হ্যালো গাইস, আপনারা ফ্লিপকার্টের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে একটি পপআপ শো করছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এবং তার নিচে একটি অপশন রয়েছে রিট্রাই বলে। আপনি যতবারই রিট্রাই অপশনে ক্লিক করে নেন না কেন, এখানে কিন্তু ফ্লিপকার্টটি ওপেন হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটে। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে কিন্তু একটি পপআপ শো করছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এবং এখানে কিন্তু একটি রিট্রাই অপশন শো করছে। আপনি যতবারই এখানে রিট্রাই অপশনে ক্লিক করে নেন না কেন, আপনাদের কিন্তু ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ফ্লিপকার্ট অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে ফ্লিপকার্ট অ্যাপটিকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তারপর এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে প্রথমেই একটি অপশন পেয়ে যাবেন, দেখুন ফোর স্টপ বলে। আপনি এই ফোর স্টপ অপশনে ক্লিক করে নিয়ে আপনি কিন্তু এখানে ফোর স্টপ করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ক্লিয়ার ডাটাটি ডিলিট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেবেন, এবং চেক করে নেবেন যে ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ফ্লিপকার্টের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি কিন্তু তৎক্ষণাৎ ফ্লিপকার্টটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং ফ্লিপকার্টটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কিন্তু এখান থেকে ফ্লিপকার্টটিকে ওপেন করে নিন, এবং ফ্লিপকার্টটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। ধরুন আমি এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে নিলাম, এবং তারপরে আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে বলছে। তো আপনারা কিন্তু দেখুন লগ ইন করে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনাদেরও কিন্তু এই প্রবলেমটি কিন্তু এইভাবে ইজিলি সলভ করতে পারেন এই স্টেপগুলি ফলো করার মাধ্যমে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।